প্রপার প্ল্যানিং, একটা লং টাইম যাবে একটা ট্রিটমেন্ট, একটা ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের মাধ্যমে পুরো মুখের দায়িত্ব নিতে গেলে পুরো ট্রিটমেন্ট প্ল্যান করতে আমার যা যা ধরনের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস প্রয়োজন আমরা সবগুলোই এখানে নেব। এখানের সাথে শেয়ার করে রাখি যে ফুল মাউথ রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে আমরা একই সাথে তিনটা বিষয়ে কাজ করব। একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে অ্যাস্থেটিক। মানে সৌন্দর্য তো থাকবেই, সৌন্দর্য অ্যাস্থেটিক, মানে আমাদের সামনে দাঁত যেন দেখতে একদম ন্যাচারাল থাকে, একদম দেখতে সেলিব্রিটিজদের মতো হয়, এবং আপনার যেন কোনো ধরনের সোশ্যাল আপনার যে স্ট্যাটাস সেটা যেন মেনটেন হয়, সেটার দিকে আমরা খেয়াল রাখবো। নাম্বার 2 হচ্ছে আমরা ফাংশনের দিকে খেয়াল রাখবো, যেন পিছনের দাঁত দিয়ে আপনি আবার আগের মতো করে খেতে পারেন, আপনার খেতে যেন কোনো প্রবলেম না হয়, আপনার কোনো ধরনের চুইংয়ে যেন কোনো প্রবলেম না হয়, কোনো খাবার খেতে যেন প্রবলেম না হয়, সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটার যে হেলথ, অর্থাৎ মাড়ির হেলথগুলোর দিকে আমরা খেয়াল রাখবো, যে যেন মাড়ির হেলথটা ঠিক থাকে, দাঁতের হেলথ ঠিক থাকে, দাঁতে ক্যাভিটিস ডেভেলপ না করে। সব কিছু মিলায় আমরা একটা কম্বিনেশন ককটেল বলতে পারেন ট্রিটমেন্টের ক্ষেত্রে। ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা স্টেপে কাজ করব। নাম্বার 1 হচ্ছে কম্প্রিহেন্সিভ ডায়াগনোসিস। কম্প্রিহেন্সিভ ডায়াগনোসিসের মধ্যে আছে একজন পেশেন্টকে আমরা ফার্স্টে অ্যানালাইসিস করব, তাকে আমরা একটা রিটেন সিস্টেম, একটা ফাইল দেব, ফাইলের মধ্যে তার সম্পর্কে আমরা ইন ডিটেলস জানবো, যে পেশেন্টটার কতদিন থেকে কি কি প্রবলেম হচ্ছে, সে কি ফিল করছে, তার ফিলিংটা আমরা নোট ডাউন করব। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা তার সিস্টেমিক ডিজিজ ইভালুয়েশন করব। সিস্টেমিক মানে হচ্ছে পেশেন্টটার হচ্ছে কোনো ধরনের ডায়াবেটিস আছে কিনা, হার্ট ডিজিজ আছে কিনা, বা তার কিডনির ফেলিওর আছে কিনা, তার লিভার ফাংশন ঠিক আছে কিনা, বা তার কোনো ধরনের ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, পেশেন্টটা প্রেগনেন্ট কিনা, পেশেন্টটার অন্যান্য আদার্স কোনো মেন্টাল স্ট্যাটাস, কোনো মেন্টাল কোনো ডিজিজ আছে কিনা, সার্বিক সিস্টেমিক ডিজিজ আমরা ইভালুয়েশন করে আমরা যে সমস্ত আমরা ডক্টররা আগে দেখব, ক্লিনিক্যালি তার পুরো মুখের চিত্রটা দেখার পর আমাদের কাছে যেই দাঁতগুলো মনে হবে যে আমাদের এই দাঁতগুলোতে আমাদের পেরিয়াপাইকাল এক্সরে প্রয়োজন, সো আমরা তখন পেরিয়াপাইকাল এক্সরে আমরা নোট করব অ্যান্ড পেরিয়াপাইকাল এক্সরে নেব, এবং দেন আমরা একটা ফুল মুখের এক্সরে যেটা আমরা বলি ওপিজি করব। প্রয়োজনে যদি আমরা ডক্টররা মনে করি যে এই পেশেন্টের কোনো একটা সিবিসিটি করার প্রয়োজন, আমরা সেটার জন্য করব। 3D স্ক্যান করার প্রয়োজন হলেও আমরা 3D স্ক্যান করব। মানে একটা প্রপার প্ল্যানিং, একটা লং টাইম যাবে একটা ট্রিটমেন্ট, একটা ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের মাধ্যমে পুরো মুখের দায়িত্ব নিতে গেলে পুরো ট্রিটমেন্ট প্ল্যান করতে আমার যা যা ধরনের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস প্রয়োজন আমরা সবগুলোই এখানে নেব। এখানে আমাদের কোনো ধরনের ল্যাকিংস রাখলে চলবে না, কারণ ল্যাকিংস রাখলে এখানে ট্রিটমেন্ট ফেল করে যেতে পারে। নাম্বার 2 হচ্ছে ফুল মাউথ রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যানিং ফেজটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ট্রিটমেন্ট প্ল্যানিং ফেজ যত বেশি পারফেক্ট হবে তত বেশি আমরা সুন্দরভাবে ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবো। মেডিকেলের ভাষায় আমরা যেটা বলি ভার্টিক্যাল ডাইমেনশন অ্যানালাইসিস, অক্লুশাল প্লেন কারেকশন, ডায়াগনস্টিক ওয়ার্কশপ, ডিজিটাল স্মাইল ডিজাইন, মকআপ ট্রায়াল করা। সো এই প্রসিজিওরগুলো আমরা খুব কারেক্টভাবে করার চেষ্টা করব, এবং এর মাধ্যমে পেশেন্ট কী ধরনের ট্রিটমেন্ট পেতে যাচ্ছে তার একটা আইডিয়া সে আগে থেকে পাবে। এবং যেহেতু আমাদের ডক্টর জান্নাত ফেরদৌস ডেন্টালে আমরা যে ধরনের কাজগুলো করেছি সেগুলো এই প্রজেক্টের আন্ডারে তাকে আমরা শো করব যে আপনার কেসটা ঠিক এরকমভাবে এরকমের দিকে যাবে, তাতে করে সে একটা ভিজুয়াল একটা আইডিয়া পাবে যে তার দাঁতগুলো কীরকম হবে ট্রিটমেন্টের পর।